যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে পর থেকেই কিন্তু শুরু হতো সেই হকার বসা, এবং আজকে তেমনটা দেখা যায়নি। শুধু রিক্সা এবং সিএনজিগুলো দেখা যাচ্ছে সিলেট শহরের ভিতরে, এবং এই মুহূর্তে 5টার পরপর কিন্তু তারা বসতো। তো আজকে থেকে নিষেধ, সকাল সন্ধ্যা কোনো সময় বিকালেও বসতে পারবে না হকার, এমনটাই জানিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন সেই সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। এই মুহূর্তে সেই আদেশক্রমে আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থানে রয়েছেন সিলেটের এসএমপি কর্মকর্তা, এবং আমরা যদি এই মুহূর্তে দেখাই, আপনারা দেখছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেও উপস্থিত হয়েছেন, এবং ওনার সাথে অ্যালার্ম রয়েছে, মাইকিং করে জানিয়ে দিচ্ছেন আপনারা কেউ বসবেন না, এবং যদি হকার বসে তাহলে সেই হকার যদি বসে তা সরাসরি তাদেরকে ভ্রাম্যমাণ কোর্ট পালন করা হয়, এমনটাই জেগেছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আলহামরা শপিংয়ের সামনে চলছে সেই মোবাইল কোর্ট, এবং এখন পর্যন্ত কোনো হকার বসেনি, এবং হকার কোনো তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেটের হকারের দৃশ্য 5টার পর থেকেই কিন্তু জমজমাট শুরু হয়, এবং সেই বন্দর নগরীতে রাতকে হলে আপনারা জানেন যানজটের সৃষ্টি হয়, এবং তারা রাস্তা বন্ধ করে বলতে গেলে যে হকার শুরু হয়। এবং আজকে ঠিক ভ্রাম্যমাণ কোর্ট রয়েছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে সিলেটের চতুর্দিকে উনি এই মুহূর্তে সেই তাদের কার্যক্রম চালাচ্ছেন, এবং সিলেটের এসএমপি কর্মকর্তারা রয়েছেন, পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হকার দেখা যায়নি, যে হকার বসলেই তাদেরকে নেওয়া হবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ কোর্ট এমনটাই জানিয়েছেন। তবে আমরা যদি আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করি, সবাই আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন যে সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে রয়েছেন, প্রচুর পুলিশ কর্মকর্তা সাথে নিয়ে কিন্তু আজকে এই হকারের অভিযানে নেমে এসেছেন, এখন থেকে শুরু করেছেন এবং অব্যাহত থাকবে সেই রাত পর্যন্ত, এমনটাই জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। তবে আজকের সিলেটের সর্বশেষ আপডেট আপনাদের সাথে হকার বসার আপডেট তুলে ধরার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। আমি নগরীর এই মুহূর্তে রয়েছি সিলেটের যে রেড ক্রিসেন্ট, সেই রেড ক্রিসেন্টের সামন থেকে তুলে ধরার চেষ্টা করছি, এবং যে হকারদেরকে হকার যে অভিযান চালিয়েছেন সেটা এই মুহূর্তে আপনি যদি এই সিলেটের নাগরিক হিসেবে একটু বলেন যে হকার মুক্ত অভিযানে নেমেছেন এবং ভ্রাম্যমাণ কোর্ট, আপনার নাগরিক হিসেবে কেমন লাগছে? আমরা খুবই স্বাস্থ্যভাবে চলাফেরা করতেছি। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে পপুলার রাস্তার যানজট নিয়ে একটা পোস্ট করছিলাম। আজকে আমি এখন রেড ক্রিসেন্টে আসছি, এই যে কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার রাস্তাটা কোনো হকার নাই, আমরা সাধারণ জনগণ স্বস্তিরভাবে চলাফেরা করতেছি, খুবই ভালো লাগতেছে। একজন রোল মডেল ডিসি মহোদয় আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ জনাব সারোয়ার আলম সাহেবকে, ধন্যবাদ আপনাকে। আমরা দিনভর দেখেছি সিলেটের কোনো স্থানে হকারদেরকে আমরা দেখতে পাইনি, প্রত্যেকটি জায়গায় খালি। তারপরেও হাতে গোনা দু একজন যারা বসেছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাকশনে নেমেছে পুলিশ, এবং পুলিশের সঙ্গে র্যাবের সদস্যরাও রয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই মুহূর্তে কালেক্টরেট জামে মসজিদের সামনে সকলে অবস্থান নিয়েছেন, এবং এদিকে যারা হকার ব্যবসায়ী বসেছেন সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে পান দোকান থেকে শুরু করে চায়ের দোকান, কোনো কিছুই আর নগরীর ফুটপাতে বসতে পারবে না। কোনো হকার পাওয়া যায়নি আজকে, সেই অপেক্ষায় রয়েছেন, যদি কোনো হকার আসে তাহলে সাথে সাথে আইন প্রয়োগ করা হবে, এমনটি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটের যে শাহজালাল ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ, এবং সেই আজিজ ভাই সহ, এবং সিলেট এসএমপি কোতোয়ালির অনেক থানার কর্মকর্তারা, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং এই মুহূর্তে কোনো হকার পাওয়া যায়নি। এবং সেই নগরীর যে সেই নগরীর যে 74টা পয়েন্ট, সেই 74টা থেকে জিন্দাবাজার পর্যন্ত গিয়ে আসছেন, এখন পর্যন্ত কোনো হকার পাওয়া যায়নি। এবং
মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি এমনটাই দেখা গেছে। তবে অপেক্ষা রয়েছেন যে হকার আসলেই কিন্তু সেই আইন প্রয়োগ করা হবে এমনটাই জানিয়েছেন। এবং উপস্থিত রয়েছেন সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও রয়েছেন এখানে, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করবেন এমনটাই জানিয়েছেন। তবে আজকে কোনো হকারের সংখ্যা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। গতকালকেও ঠিক এমন টাইমে আপনারা দেখছিলেন যে সিলেটের বিভিন্ন জায়গায় হকার রয়েছিল। আপনারা জানেন যে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অর্থাৎ শহরের ভিতর সহ যে পয়েন্টগুলো রয়েছে কোনো জায়গায় রাত্রে এবং দিনেও কোনো হকার বসবে না, কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন সেই সিলেটের যে জেলা প্রশাসক সারোয়ার আলম, ডিসি সারোয়ার আলম। ঠিক তেমনটাই আজকে দেখা যাচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের চলছে এবং এখানে উপস্থিত রয়েছেন সিলেট শাহজালাল ফাঁড়ির অফিসার ইনচার্জ সেই আজিজ ভাই সহ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ রয়েছেন সবাই। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, এখানে সিডিসির কর্মকর্তারা সহ সবাই উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থানে সেই প্রশাসনিক এবং রয়েছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন সেই উনিও কিন্তু আইন প্রয়োগ করার জন্য চতুর্দিকে যাচ্ছেন এবং কোনো জায়গায় হকার আছে কিনা এমনটা দেখছেন এবং হকার বসতেই কিন্তু জরিমানা এবং আইন প্রয়োগ করবেন এমনটাই জানিয়েছেন। আমরা রয়েছি এখন ওনার সাথে, আমরা এই মুহূর্তে রয়েছি ওনার সাথে, আপনারা সবাই সাথে থাকুন এবং আজকের এই পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু সেই নয়া সড়ক রোডে এসেছেন, আমরা ওনার সাথেই রয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন দায়িত্ব পালন করছেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথেই রয়েছে এবং উনি কিন্তু সমস্ত রোড দেখছেন এবং কোনো জায়গায় কোনো হকার বসছে কিনা এমনটাই চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো হকার বসেনি এটাই দেখা যাচ্ছে। আমরা সেই সিলেটের প্রশাসন কর্মকর্তা এবং এসএমপির কর্মকর্তা, সিডিএসপি, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু সেই ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে রয়েছেন এমনটাই দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত কোনো হকার বসতে দেখা যায়নি। দেখা যাক 5টার পরপর অনেকে আবার কমেন্ট করছেন যে এখন বসছে না, রাতে বসছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এটা হয়তো কয়েকদিন, কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন সিলেটের যে নতুন জেলা প্রশাসক এবং সারোয়ার আলম উনি কিন্তু পরিষ্কার ভাষা বলে দিয়েছেন এবং ইতিমধ্যে কয়েকটি কাজে কিন্তু সিলেটের জনপ্রিয় হয়ে উঠে গেছেন সাধারণ মানুষের কাছে এমনটাই দেখা গেছে। তো প্রিয় দর্শক, আমরা রয়েছি সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আজকে যে অভিযান পরিচালনা করছেন প্রিয় দর্শক, আমরা রয়েছি সরাসরি আপডেট আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। সেই সবাই সাথে থাকবেন এবং এই মুহূর্তের আজকের বর্তমানে রয়েছে নয়া সড়কের রোড দিকে। এখন পর্যন্ত কোনো হকার পাওয়া যায়নি এবং কোনো হকার বসেনি এমনটাই। আমরা যদি কিছু সাধারণ মানুষের কথা জানার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে তাদের বার্তা জানার চেষ্টা করি তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এমনটাই দেখা যাচ্ছে। তো সাথে থাকুন, আমরা সেই সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এবং হকার বসছে কিনা সমস্ত রুট পরিচালনা করছেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন এই মুহূর্তে। মানুষ মাথায় আসতে আমরা এই মুহূর্তে ভাইগুরু এই মুহূর্তে যদি একটু কথা বলেন, আজকে যে এই হকার মুক্তর জন্য মোবাইল কোর্ট করছে সাধারণ জনগণ হিসেবে আপনারা কি বলবেন? না, এটা তো খুবই ভালো উদ্যোগ। যারা এই উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যেভাবে দেখছেন সিলেট শহর, আপনারা এভাবে চান কিনা? হ্যাঁ, আমরা এরকম চাই, আমরা অবশ্যই চাই। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষের কাছ থেকেও জানার চেষ্টা করছি এবং সেই ক্লিন সিলেট সবাই চায় এমনটাই জানিয়েছেন। আমরা সেখান থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করছেন যে সন্ধ্যা পরে বসবে। আপনারা জানেন যে সিলেটের যে নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম পরিষ্কার ভাষা বলে দিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন কয়েকদিন যাবৎ, তাদেরকে সুযোগ দেওয়ার পর তাদের যে পুনর্বাসনের জায়গা, সেই লালদিঘির পাড় পুনর্বাসনের জায়গা সম্পূর্ণ করা হয়েছে। সেখানে যাওয়ার জন্য সবাইকে বলছেন এবং যারা যাবে না রাস্তায় বসবে তাদের ক্ষেত্রেই কিন্তু সেই আইন প্রয়োগ করবেন এমনটাই জানিয়েছেন এবং সেই আইন প্রয়োগ করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের পক্ষ থেকে সিলেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং
সিলেটের যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, সিলেট এসএমপির কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই মাঠে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কোনো হকার পাওয়া যায়নি, যার কারণে সেই আইনি প্রয়োগ হওয়া যায়নি এমনটাই দেখা গেছে। তো সবাই সাথে থাকবেন, আমরা আজকের সরাসরি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত সেই অভিযানের সাথে রয়েছি, সবাই সাথে থাকবেন এবং এই মুহূর্তে নয়া সড়ক যে রয়েছে সেই নয়া সড়কের রোডে অবস্থান করেছেন এবং পুনরায় ফিরে যাচ্ছেন চুয়াট্টার দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট এসএমপির ট্রাফিক বিভাগ এবং সিলেট এসএমপির প্রশাসনিক কর্মকর্তা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং সাথে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তো চতুর্দিকে কিন্তু আপনারা জানেন 74 পয়েন্টের যে চতুর পয়েন্ট, সেই চতুর পয়েন্ট কিন্তু ঘুরে দেখছেন এবং কোনো হকার মিলছে না এমনটাই দেখা যাচ্ছে এবং হকার বসলেই কিন্তু উনি ওনার আইন প্রয়োগ করবেন এমনটাই বার্তা দিচ্ছেন, আইন প্রয়োগ করবেন এবং জরিমানা দেবেন এমনটাই জানিয়েছেন এবং সাথে সাথেই সেই মোবাইল কোর্ট পরিচালনা করবেন এমনটাই জানিয়েছেন। তো আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে আজকের এই সিলেটের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। সবাই সাথে থাকুন প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। সাথে রয়েছে আমার সাথে রয়েছেন ফখর আহমদ সহ অনেকেই। তো প্রিয় দর্শক, সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাটে সবাই কিন্তু রয়েছেন এবং প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা পয়েন্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে নগরীর 74 পয়েন্ট, সেই 74 পয়েন্টে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসলে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো সবাই। তো প্রিয় দর্শক, ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই মুহূর্তে কোনো হকার পেয়েছেন কিনা এবং কতক্ষণ পর্যন্ত সেই মোবাইল কোড পরিচালনা করা হবে এমনটাই জানবো ওনার কাছ থেকে। সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করলেন, এখন পর্যন্ত কোনো হকার পাওয়া যায়নি। আচ্ছা, আমাদের জেলার মুখপাত্র আমাদের ডিসি স্যারের নির্দেশে হকার অভিযানের জন্য আমরা এখানে আসছি আর কি। তো আর বাকি বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে আপনি জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। একটু জানতে চাচ্ছিলাম, এটা কি হকার উচ্ছেদ অভিযানে কিনা? ডিসি সাহেব তো আগেই ঘোষণা দিয়েছিলেন এরকম একটা অভিযানের। জি, আমি আমাদের ডিসি স্যারের নির্দেশে এই হকার উচ্ছেদের জন্য এখানে অভিযানে আসছি। আর বাকি বিষয়ে যদি কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা শুধু এখানে নাকি একযোগে নগরীর বিভিন্ন জায়গায় চলছে অভিযানটা? হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলছে। কি ব্যবস্থা নিচ্ছেন হকারদেরকে? আপনারা আছে কিনা নগরীর ফুটপাতে? এখনো পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে বাকি বিষয়ে জানার জন্য আপনারা ডিসি স্যারের সাথে কথা বলতে পারেন। মোটামুটি থ্যাংক ইউ। আমরা বলতে পারি এলাকাটা হকার মুক্ত। আমরা দেখতেছি বিষয়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন এবং সে লক্ষ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর র্যাবের সদস্য, পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা অভিযানটি পরিচালনা করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আরও একটা কথা বলে রাখি, হকার উচ্ছেদ করা গেলেও অবৈধ যে লেগুনা, সিএনজি সেগুলো কিন্তু যথাযথ জায়গায় রয়েছে। আমরা দেখেছি জিন্দাবাজারের যে অগ্রগামী স্কুল, সেই স্থানটিতেও রয়েছে এই লেগুনার স্ট্যান্ড। সেটি কেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয় কিনা সেটি আমরা দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লেগুনা যেগুলো রাখা হয়েছিল সেগুলোকেও সরিয়ে দেওয়া হচ্ছে। যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অবশেষে হকার মুক্ত হলো সিলেট নগরী এবং শুধু হকার মুক্ত যে তাই নয়, একবারে ফুটপাত মুক্ত বলা চলে, কারণ একটি সিএনজি, রিক্সা বা বাইসাইকেল যাই থাকুক না কেন ফুটপাতের ধারে সবগুলোকেই সরিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, তারা এই অভিযানটি পরিচালনা করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। হকার উচ্ছেদ করা গেলেও
অবৈধ যে গাড়ির পার্কিং সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে একটি সিএনজি রাখা, এখানে আরও একটি মাইক্রোবাস রাখা হয়েছে, সেগুলোকে সরানো হয় কিনা সেটি এখন দেখার বিষয়। যারাই যুক্ত আছেন আমাদের সঙ্গে, কেমন লাগছে হকার মুক্ত নগরী দেখে আপনাদের মতামত জানতে চাই। আমরা রয়েছি সিলেটের বন্দর বাজারে। দেখতে পাচ্ছেন পুলিশের অসংখ্য সদস্য, সঙ্গে র্যাবের সদস্যরা রয়েছেন। আজকের এই অভিযানটি তারা পরিচালনা করছেন যাতে কোনো হকার আর নগরীর ফুটপাতে বসতে না পারে। আপনারা জানেন যে সিলেটের নতুন ডিসি সরওয়ার আলম তিনি বলেছেন যে রবিবারের পর থেকে কোনো হকারকে দিনে অথবা রাতে নগরীর ফুটপাতে আর বসতে দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন র্যাবের সদস্য থেকে শুরু করে পুলিশের অসংখ্য সদস্য রয়েছেন আজকের এই অভিযানটি পরিচালনায়। প্রত্যেকের হাতে লাঠিসোঁটা রয়েছে। তবে যেমনটা বলেছিলাম, হকার মুক্ত করা গেলেও আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সড়কে এখনও কিন্তু অবৈধ গাড়ির পার্কিং রয়ে গেছে। সেই গাড়িগুলো সরানো হয় কিনা এটি এখন দেখার বিষয়। দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও একটি গাড়ি রাখা রয়েছে, এখানে বেশ কয়েকটি মোটরসাইকেল রাখা হয়েছে, সেগুলো সরানো হয় কিনা এটি এখন দেখার বিষয়।